দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন নিকট ভবিষ্যতে মানে খুব দ্রুতই তারা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। এপাশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি বলেছেন মধ্যপ্রাচ্য অঞ্চলের সমস্ত মার্কিন ঘাঁটি ইরানের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে। আরেকটি গুরুত্বপূর্ণ খবর আছে, সেটি হচ্ছে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ইরান এবং আমেরিকার মধ্যে যে চুক্তি হওয়ার কথা চলছে সেই চুক্তির টেক্সট লিখছেন পাকিস্তানের সেনাপ্রধান। এপাশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি আরও বলেছেন সৌদি আরবের সাথে ইরান টেকসই এবং গঠনমূলক সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে এখনকার আলোচনায় আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। আপনাদের সবাইকে এখনকার আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আলোচনা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ইরানের কাছ থেকে খুব শিগগিরই সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে নেবে আমেরিকা। তিনি এই কথা বলেছেন এমন সময় যখন আমেরিকা এবং ইরানের মধ্যে বেশ একটা উত্তেজনা চলছে। সেই উত্তেজনা কীরকম? গত কয়েকদিন আমরা সবাই জানি যে আমেরিকা আগে ইরানের কিছু জাহাজ বা অবস্থানে হামলা চালিয়েছে এবং পাল্টা জবাব হিসেবে ইরান বিশেষ করে কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে। এর ভেতরে কুয়েতের মার্কিন ঘাঁটিতে ব্যাপক এবং বিধ্বংসী হামলা চালিয়েছে। অ্যাট দ্য সেম টাইম আজকে আবার আমেরিকার দুটি যুদ্ধ জাহাজ লক্ষ্য করে ইরান ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। আজকে ওমান উপসাগর দিয়ে হরমুজ প্রণালীর দিকে এগিয়ে যাচ্ছিল দুটো মার্কিন ডেস্ট্রয়ার। এই ডেস্ট্রয়ার দুটো ইরানের নজরে আসার সাথে সাথেই তাদেরকে সিগন্যাল দেওয়া হয়, না শুনলে তাদের দিকে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুঁড়েছে ইরানের সামরিক বাহিনী। ইরানের IRGC জানিয়েছে এই দুটো ডেস্ট্রয়ার হরমুজ প্রণালীর দিকে যাওয়ার চেষ্টা করছিল। তখন তাদেরকে সিগন্যাল দেওয়া হয়, ওয়ার্নিং জারি করা হয়। তারা সেগুলো উপেক্ষা করলে তখন সেগুলোর উপর ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এই হামলার পরপরই মার্কিন জাহাজ দুটি পালিয়ে চলে যায় এবং তারা ওমান সাগর না, তারা সরাসরি ভারত মহাসাগরে চলে যায় পালিয়ে। আমি এই কথা বললাম এই কারণে যে মার্কিন প্রেসিডেন্ট যখন বলছেন যে ইরানের কাছ থেকে তারা সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে নেবে এবং খুব শিগগিরই সেটা হবে, তখন ইরান কিন্তু একের পর এক আমেরিকাকে একরকম বলা যায় যে নাস্তানাবুদ করে চলেছে। এই নাস্তানাবুদ করা অবস্থায় আমেরিকা কিভাবে ইরানের কাছ থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম নেবে তা পরিষ্কার নয়। অবশ্য এর আগে আমেরিকা বিভিন্নভাবে ইরানের কাছ থেকে এই সমৃদ্ধ ইউরেনিয়াম নেওয়ার চেষ্টা করেছে, বাট সমস্ত সব প্রচেষ্টা সব ব্যর্থ হয়েছে। আমরা তো সবাই জানি যে ইস্পাহানের কাছে একটা গোপন অভিযান চালিয়ে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। সেই ঘটনা ছিল পাইলট উদ্ধার অভিযানের নামে। কিন্তু আরেকটা ঘটনা কি আমরা জানি, সেটা হচ্ছে এই যে ইরানের যে সমস্ত কুর্দি গেরিলা যারা ইরান থেকে বিচ্ছিন্ন হওয়ার বাসনা পোষণ করে, তাদের মাধ্যমে আমেরিকা ইরানে একটা স্থল অভিযান পরিচালনা করতে চেয়েছিল এবং এর জন্য তাদেরকে বিপুল অস্ত্র, টাকা পয়সা, ট্রেনিং সমস্ত সব কিছু দিয়েছিল। বাট ইরান আমেরিকার সেই প্রচেষ্টা, সেই ষড়যন্ত্র, সেই কৌশল, সেই পরিকল্পনা বাস্তবায়ন হতে দেয়নি। এই যে কুর্দি গেরিলাদেরকে ইরানের ভেতরে অর্থাৎ নিজেদের দেশের ভেতরে লেলিয়ে দিয়ে তুরস্ক, সিরিয়া এবং ইরাকের মতো একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা, এটা যেমন আমেরিকার একটা অত্যন্ত বিপজ্জনক কৌশল, নেতিবাচক প্রচেষ্টা, তেমনি প্রতিটি দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি আমেরিকার যে অসম্মান সেটা একদম পরিষ্কার প্রমাণিত হয়। যাই হোক,
আমেরিকা এই প্রচেষ্টা চালালেও ইরান যথেষ্ট শক্তভাবে সেটা মোকাবেলা করে এবং এই পরিকল্পনা বাস্তবায়নের আগেই ইরাকের এরবিলে ইরান হামলা চালিয়ে সেই ঘাঁটি এবং কুর্দি গেরিলাদের যে রিং, যে চক্র, সেটাকে একদম ধূলিসাৎ করে দেয়। এই অভিযান তারা পরিচালনা করতে পারেনি। এখন ডোনাল্ড ট্রাম্প যখন আবার নতুন করে বলছে যে ইরানের কাছ থেকে ইউরেনিয়াম কেড়ে নেওয়া হবে, তখন কয়েকটা পরিকল্পনা থাকতে পারে। আবার নতুন করে ইরানের উপর ব্যাপক হামলা চালিয়ে হয়তো ইস্পাহান এলাকাকে হামলা মুক্ত রাখবে, বাদবাকি সব জায়গায় ব্যস্ত রাখবে। যখন ইরানের সামরিক বাহিনী অন্যান্য এলাকা নিয়ে খুব বেশি ব্যস্ত, তখন ইস্পাহান এলাকায় তারা রাতের আধারে বা গোপনে অভিযান চালিয়ে ইউরেনিয়াম নিয়ে নেওয়ার চেষ্টা করবে, অথবা স্থল অভিযান চালানোর চেষ্টা করবে, অথবা আবার কুর্দি গেরিলাদের দিয়ে ইরানের ভেতরে বিশেষ তৎপরতার মাধ্যমে এই লক্ষ্য পূরণের চেষ্টা করবে। তবে একটা কথা আমি খুব স্পষ্ট করে বলি, সেটা হচ্ছে যে ইরানে যতদিন জাগ্রস পর্বতমালা এবং আলবর্স পর্বতমালা আছে, ততদিন পর্যন্ত আমেরিকা ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে পারবে না এবং ইরানের এই যে সমৃদ্ধ ইউরেনিয়াম, এগুলোও নিতে পারবে না। এই পর্বতমালাগুলো থাকার কারণে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং তাদের যে মিসাইল সিটি, এগুলো কোনোদিন ধ্বংসও করতে পারবে না। এর যে কারণ আমি সবসময় বলি, সেটা হচ্ছে এই যে জাগ্রস পর্বতমালা এবং আলবর্স পর্বতমালা কোন পাহাড়ের নিচে, কত গভীরে, কত ভেতরে এই ইউরেনিয়াম বা পরমাণু কর্মসূচি বা নতুন নতুন গোপন আলাদা পরমাণু স্থাপনা ইরানের আছে, তা কি আমেরিকা ইসরায়েলের গোয়েন্দারা কেউ জানে? প্রশ্নই ওঠে না, জানার কোনো সম্ভাবনা নেই। ইরানের ভেতরে হয়তো তারা কখনো কখনো গোয়েন্দা বৃত্তি চালায়, অনেক ক্ষেত্রে সফল হয়, তাই বলে সব কিছুতে সফল হবে এটা ভাবার কোনো কারণ নেই। তাহলে এই যুদ্ধটাই হতো না, তাহলে তারা সব কিছু তাদের কন্ট্রোলে নিয়ে নিতে পারতো গোয়েন্দা তৎপরতার মধ্য দিয়ে। সেটা সম্ভব না। তো ডোনাল্ড ট্রাম্পের এই হুমকি যখন, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি তিনি নতুন করে পুরনো কথা আবার নতুন করে তাকে বলতে হয়েছে। যুদ্ধের আগে কিন্তু ইরান সবসময় বলতো মধ্যপ্রাচ্যের যত মার্কিন ঘাঁটি, তা সমস্ত ঘাঁটি ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হবে এবং এগুলো হবে বৈধ লক্ষ্যবস্তু যদি আমেরিকা ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধ শুরু করে। এখন আব্বাস আরাকচিকে নতুন করে এই কথা বলতে হলো। কেন বলতে হচ্ছে? আমার ধারণা আব্বাস আরাকচির কাছে এই রকম ইনফরমেশন আছে যে আমেরিকা হয়তো আবার ইরানের বিরুদ্ধে হামলা চালাতে পারে। তো ইরানের বিরুদ্ধে যদি হামলা চালায়, তাহলে ইরান অবশ্যই বসে থাকবে না এবং নিশ্চিতভাবে মধ্যপ্রাচ্যের যত মার্কিন ঘাঁটি আছে তার প্রত্যেকটিতে হামলা চালাবে এবং তছনছ করে দেবে। ব্যাপারটা তাই যদি হয়, তাহলে ধরে নেওয়া যায়, আমরা বলতে পারি যে নতুন করে আমেরিকা এবং ইরানের ভেতরে যুদ্ধের আশঙ্কা আছে। এটা একটা আলোচনা। অবশ্যই ভিন্ন আলোচনাও আছে যে ডোনাল্ড ট্রাম্প এরকম নানা ধরনের হুমকি ধমকি দিচ্ছে, নানা ধরনের আশার বাণী শোনাচ্ছে, নানান ধরনের পজিটিভ বক্তব্যও তিনি দিচ্ছেন। যেমন তিনি এই কালকেই তো তিনি বলেছেন যে ইরানের সাথে আগামী সপ্তাহের ভেতরে হয়তো একটা চুক্তি হয়ে যাবে। তো ইরানের সাথে যদি চুক্তি হয়ে যায়, তাহলে ইরানের কাছ থেকে ইউরেনিয়াম ছিনিয়ে নেওয়ার প্রশ্ন আসে কেন? এ কথা কিন্তু আসে। আবার তিনি বলছেন যে ইরানের সাথে চুক্তি করার ব্যাপারে আমেরিকার কোনো তাড়া নেই। তিনি একবার বলছেন আমরা কোনো না কোনোভাবে ইরানের বিরুদ্ধে জিতব, সেটা কূটনৈতিক উপায়ে হোক আর সামরিক উপায়ে হোক। আবার তিনি নেতানিয়াহুকে বকাবকি করছেন, ধমক দিচ্ছেন, গালিগালাজ করছেন, ইরানের সাথে চুক্তির পথে বাধা বলে তাকে উল্লেখ করছেন। মানে তিনি সব জায়গায় আছেন। আবার তার বিরুদ্ধে যখন যুদ্ধ ক্ষমতা রহিত করা বা সীমিত করা বা বন্ধ করার জন্য আমেরিকার কংগ্রেসে যখন প্রস্তাব পাশ হচ্ছে, তখন প্রস্তাব পাশকারীদেরকে তিনি দেশপ্রেমিক নন বলে আখ্যায়িত করছেন, আনপেট্রিয়টিক ম্যান বলছেন তাদেরকে।
তার মানে কি, তার ভেতরে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার একটা আকাঙ্ক্ষা থেকে গেছে। আসলে ডোনাল্ড ট্রাম্পের কোনো অবস্থান কারোর কাছে পরিষ্কার না, এবং তিনি আসলে কাউকে কোনো পরিষ্কার হতে দিচ্ছেন না তার অবস্থান সম্পর্কে। তিনি সব কিছু একটা অবস্কিউর অবস্থায় গোলক ধাঁধার ভেতরে রাখতে চাইছেন। তিনি গোলক ধাঁধার ভেতরেই রাখুন, আর যাই করুন না কেন, ফ্যাক্ট হচ্ছে যে ইরানের সাথে যুদ্ধে তার জয়ের সম্ভাবনা আমি আপাতত দেখছি না, এমনকি কূটনীতিতেও না। কারণ কূটনীতি এগিয়ে নিয়ে যাওয়ার মতো প্রজ্ঞাবান মানুষ মার্কিন প্রশাসনে নেই। আর যুদ্ধ করে আমেরিকাকে ইরানের বিরুদ্ধে বিজয়ী করবে সেই রকম প্রযুক্তি এবং সেই রকমের হিম্মত মার্কিন বাহিনীর এখন আর নেই। আপনারা শুনলে অবাক হবেন, আজকেই খবর এসছে যে মার্কিন বিশ্ববিখ্যাত যে বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড এসেছিল ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে, সেই জাহাজ ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছে। জেরাল্ড আর ফোর্ডের লন্ড্রিতে আগুন লাগার কারণে সেই জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এর আগে যে সমস্ত খবর দেওয়া হয়েছিল, আসলে সেই খবর বাস্তব নয়। এখন যা খবর বেরোচ্ছে সেটা হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে সেই জাহাজ ক্ষতবিক্ষত হয়েছে। ফলে একথা একদম পরিষ্কারভাবে বোঝার সুযোগ রয়েছে বা ধারণা করা যায় যে ইরানের সাথে আমেরিকা কোনো মতেই যুদ্ধে আসলে পেরে ওঠেনি। আপনারা নিশ্চিত থাকুন, আমেরিকা যদি বেটার পজিশনে থাকতো যুদ্ধে, তাহলে ইরানকে কোনো মতেই ছাড় দিত না। যাই হোক, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, সৌদি আরবের সাথে টেকসই এবং গঠনমূলক সম্পর্ক রক্ষা করা বা প্রতিষ্ঠা বা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ইরান প্রতিশ্রুতিবদ্ধ। এখানে একটা ছোট্ট বাট গুরুত্বপূর্ণ বিশ্লেষণ বা আলোচনা করতে চাই। সেটা হচ্ছে, এই যে ইসরায়েল, আমেরিকা এবং ইরানের মধ্যে যে যুদ্ধ হলো, এই যুদ্ধের পর কাতার এবং সৌদি আরব খুব দ্রুতই বুঝতে পেরেছে ইরানের সামরিক সক্ষমতা, এবং আমেরিকা ইসরায়েলের সামরিক দুর্বলতাও তাদের কাছে পরিষ্কার। এই প্রেক্ষাপটে কাতার এবং সৌদি আরব কিন্তু বিশেষভাবে ইরানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে, উন্নত করার চেষ্টা করছে। অন্যদিকে কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত, এই তিনটি দেশ এখনও মনে করছে চূড়ান্তভাবে আমেরিকাই টিকে যাবে এবং আমেরিকার সাথে ইরান পেরে উঠবে না। এই অঞ্চলে আমেরিকার প্রভাব প্রতিপত্তিই থেকে যাবে, যার কারণে কুয়েত এত মরিয়া হয়েও আমেরিকাকে সাপোর্ট করছে, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত একইভাবে। অন্যদিকে সৌদি আরব এবং কাতার কিন্তু সরে যাচ্ছে, দিন দিন দূরে সরে যাচ্ছে আমেরিকা থেকে। কাতার তো আগের থেকেই বিশেষ করে ইসরায়েলের ব্যাপারে খুবই রিজার্ভ ছিল, আমেরিকার সাথে সম্পর্ক রাখতো, কিন্তু ইরানের সাথেও সম্পর্ক অনেক ভালো রাখতো। এখন এই জায়গায় নতুন করে সৌদি আরব ইরানের সাথে সম্পর্ক ভালো রাখছে, ইরানও সেটা কন্টিনিউ করবে। এই জায়গা থেকে মোটামুটি পরিষ্কার হওয়া যায় যে মধ্যপ্রাচ্যে যে রাজনৈতিক নতুন একটা শেপ পাচ্ছে বা নতুন একটা চেহারা ধারণ করছে মধ্যপ্রাচ্যের, তাতে ইরান ডেফিনেটলি অনেক গুরুত্বপূর্ণ পজিশনে চলে যাবে। এবং আমেরিকার অবস্থান কি হয়, তাই আমেরিকার অ্যাঙ্গেল থেকে সেটা কিন্তু খুবই অনিশ্চিত। আমি আমার জায়গা থেকে যে বিশ্লেষণ বলি সেটা হচ্ছে, আমেরিকা এই পরিস্থিতির প্রেক্ষাপটে আজ হোক কাল হোক অল্প সময়ের ব্যবধানে তার অবস্থান হারাবে। মধ্যপ্রাচ্যে আমেরিকার অবস্থান খুবই দুর্বল হবে, তাকে হয়তো এখান থেকে ঘাঁটি এবং সেনা প্রত্যাহার করে নিতে হবে। আমাদের সামনে যখন এরকম প্রেক্ষাপট, তখন আমরা সবাই জানি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তিনি ব্যক্তিগতভাবে খুবই উদ্যোগ নিয়েছিলেন ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি স্থায়ী করার জন্য, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের জন্য এবং একটা শান্তি চুক্তি প্রতিষ্ঠার জন্য। আমরা এটা জানি যে ফিল্ড মার্শাল আসিম মুনির ইরান সফর করেছিলেন সর্বশেষ কয়েকদিন আগে, এবং তখন কিন্তু এরকম একটা আবহ তৈরি হয়েছিল যে ইরান এবং আমেরিকার মধ্যে যে কোনো মুহূর্তে চুক্তি হয়ে যাচ্ছে, কিন্তু তা হয়নি। এখন নতুন করে পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন খবর দিচ্ছে যে ফিল্ড মার্শাল আসিম মুনির তিনি নতুন করে দুই পক্ষের মধ্যে যে চুক্তি হবে তার টেক্সট নিজে লিখছেন
এবং আশা করা যাচ্ছে খুব অল্প সময়ের ভেতরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ অতিথিরা এই চুক্তির সাক্ষী হওয়ার জন্য উপস্থিত হবেন। সুপ্রিয় দর্শক, জানি না আসলে কতদূর এগোতে পারবেন আসিম মুনির, তবে আমরা আশা রাখতে চাই যে এই যুদ্ধের পরিসমাপ্তি হোক এবং সত্যিকার অর্থে একটা শান্তি চুক্তি হোক, যার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে একটা নতুন ব্যবস্থা গড়ে উঠবে, নতুন একটা শান্তির পরিবেশ তৈরি হবে। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আসলে ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছেন বা যে কথা বলেছেন যে খুব শিগগিরই ইরানের কাছ থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে, আসলে কি তিনি অন্য কোনো মতলব বাড়ছেন যার ভেতর দিয়ে কৌশলে বা জোর করে ইরানের কাছ থেকে ইউরেনিয়াম ছিনিয়ে নেবেন, নাকি এমন কোনো চুক্তি হতে যাচ্ছে যার প্রেক্ষাপটে ইরান আমেরিকাকে তার নিজের সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে দেবেন? আপনাদের কি মনে হয়? আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।